প্রথমবার বানানোতে এতটা পারফেক্ট হবে কখনো কল্পনা করিনি। তো আলহামদুলিল্লাহ একটা স্টার ব্রেড বানিয়েছিলাম, খুবই পারফেক্ট হয়েছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর 1 চা চামচের থেকে একটু বেশি ইস্ট নিয়েছি, চিনি নিয়েছি, সবগুলো শুকনো হালকা একটু লবণ নিয়ে সবগুলো শুকনো উপকরণ একসাথে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সর্বপ্রথমে মানে আঙ্গুল চোবানো যায় এরকম গরম সহনীয় সেই পানিটাকে দিয়ে ভালোভাবে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেবো। ডোটা কিন্তু প্রথমে একটু নরম হবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন আমরা রেস্টে রেখে দেবো তখন এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম। আর রেস্টে রাখবো অবশ্যই আমি ফুটন্ত গরম পানি যে ছিল সেই পানিটা গরম করে তারপরে চুলাটা অফ করে দিয়ে সেটার উপরে রাখবো। এতে কিন্তু ইস্টের কার্যকারিতাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো আমার ইস্ট দেখেন আমি প্রায় 1 ঘন্টার মতন করে রেখেছিলাম, আমার ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। তো এখন আমি ফাইনালি পুরটাতে চলে যাব। এখানে আমি পেঁয়াজ করে কিউব করে কেটে নিয়েছিলাম। এখানে প্রয়োজনীয় মশলা আপনার ঘরে যা মশলা থাকবে সেগুলোই দিবেন। তো সেগুলো দেওয়ার পর সিদ্ধ করে রাখা যে চিকেন ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। এখানে সয়া সস, টমেটো সস দিয়েছি। টমেটো সস আর সয়া সস ভালোভাবে মেশানোর পর আমি এখানে একটু দুধ অ্যাড করব। এখানে লিকুইড দুধটা অ্যাড করে দেব, আর একটু ময়দা অ্যাড করব। এতে গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে আসবে। এতে দুধটা দিয়েছি। আমি এখানে একটু লাল কালারে রেখেছি, আপনারা চাইলে মশলাটা স্কিপ করেও দিতে পারেন। আমার বাচ্চারা একটু ঝাল ঝাল খায়, তো ঝাল মিষ্টির একটা কম্বিনেশন রেখেছি। এটা কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের হয়েছিল। এই দেখেন আমার আমি ডোটার যে বাতাসটা বের করে রেখেছিলাম এটার পর কিন্তু আবার হয়ে গিয়েছে। তো আমি এখানে 2টা লিচি কেটে নেব। এখানে একটা ছোট করব, একটা সাইজ একটু বড় করব। তো ছোটোটার আর কেন করলাম, বড়টা কেন করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ছোটোটা আমি প্রথমে আগে একটু রুটির মতন করে বেলে নেব সুন্দরভাবে ময়দা দিয়ে। বেলে নেওয়ার পর সেখানে আমি এই যে আমার যে স্টিলের প্লেটটা সেখানে আমি তেল ব্রাশ করে একটু কাগজ দিয়ে এই ছোটো রুটিটা মানে আমার যে প্লেটের সাইজ আপনাদের প্লেটের সাইজ অনুযায়ী দিবেন। তারপরে পুরটাকে 2 সাইড থেকে একটু ফাঁকা রেখে সম্পূর্ণটাকে ছড়িয়ে সুন্দরভাবে দিতে হবে। তো এই তো সুন্দরভাবে দেখেন আমি ছড়িয়ে দিয়েছি। আর ওই দেখেন মাসে কতটুকু ফাঁকা আছে। এই ফাঁকাটা রেখেছি কেন, আমি যে উপরে আর একটু বড় মানে পাশটা রেখেছিলাম সেটাকে একটু বড় করে বেলে নেব, কারণ উপর দিয়ে আমি এটাকে কভার করব। তার বড়টাই আমি এখানে রেখেছিলাম পরবর্তী স্টেপে কাজ করার জন্য। তো এই তো ফাইনালি আমি বড়টা রুটি বেলে নিলাম। এখন সুন্দরভাবে মুড়ে মুড়ে দিব যেন 2 পাশ থেকে এটা ঢেকে যায়। তো ঢেকে যাওয়ার পর আপনারা আগে কেটে নেবেন। আমি আসলে ভুল করে ফেলছিলাম, এখানে আমি ডিম ব্রাশ করার পর কেটে নিয়েছিলাম। এখানে স্টার ডিজাইনটাকে আপনারা আগে দিয়ে নেবেন। তো এই তো শুধু ডিমের কুসুমটা সেটা আমি একটু এই ব্রেডের উপরে ব্রাশ করে নিচ্ছি। শুধুমাত্র কুসুমটাই কিন্তু দিবেন, তাহলে এটা সুন্দর একটা কালার আসবে, সাদা অংশটা দিবেন না। তো এই তো আমি এটাকে ব্রাশ করে নেওয়ার পর এখানে সাদা তিল ছড়িয়ে নিয়েছি। সাদা তিল দিলে দেখতে সুন্দর লাগে, মানে যেহেতু একটু এই করব রেস্টুরেন্টে স্টাইল করেছি তার জন্য এরকম করেছি। তো এই তো আমি এখন পরবর্তীতে দিয়েছি, তার জন্য আমার স্টারের ডিজাইনটা একটু কম এসছে। তারপরও খেতে কিন্তু অনেকই ছিল। আমি এটা সিলভারের হাঁড়িতে বানাবো। দেখেন সিলভার হাঁড়িটাকে খুব সুন্দরভাবে গরম করে একটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দেবো। স্ট্যান্ড দেওয়ার পর এটাকে বসিয়ে আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো। উপরে শক্ত কিছু দেবো যেন বাতাস না ঢোকে। আমার এখানেই ভুলটা হয়েছিল যে বাতাস সাইড দিয়ে আমার পাতিলটা একটু বাঁকা ছিল, যার কারণে বাতাস ঢোকার কারণে কালারটা একটু কম আসছে। বাট এই যে দেখেন একটা সুন্দর ব্রাউন কালার, এই কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আরেকটু গাঢ় হলে ভালো হতো, যেহেতু বাতাস ঢুকছে তার জন্য এমন হয়নি। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। আমার বাচ্চারা খেয়েও সেই মজা পেয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছি, একটুও পুড়েনি। আর পাতিলের কিন্তু কোনো সমস্যা হয় না, আমি একদম সিলভারের পাতিলে করে দেখালাম। তো আপনারা চাইলে করে নিতে পারেন, কে কে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, শুক্রবারের শুভেচ্ছা, জুম্মা মোবারক।